শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকরা এবং শিক্ষা মন্ত্রণালয়গুলি জাতির বোঝা এবং অভিশাপ। একমত হবে অথবা পদত্যাগ করবে, তখন আমি ঠান্ডা থাকি। বলতে পারি কে বলছে, কিন্তু যে বলতে সেই জিনিসটা ঠিক করে নাই। কারণ যেহেতু আমাদের অ্যানাউন্সমেন্টটা হয় নাই, তো ওনার মধ্যে এটা জিনিসটা করা ঠিক হয় না, এটাই বলবো। আমরা পরীক্ষা আমরা মোটেও চাই না, শুধু আমরা এটুকুই চাই যে আমরা আমার নিজের যোগ্যতা মতো পরীক্ষা দিয়ে তারপরে পরীক্ষাগুলি যেসব পরীক্ষাগুলি আছে শিক্ষামন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, যেসব পরীক্ষাগুলি তারা দিতে পারে নাই তারা পরীক্ষাগুলি নেয়, এটা শিক্ষামন্ত্রীর কাছে আবদার থাকবে। কারণ কোমলমতি শিক্ষা এখনো কিছু বুঝে না, এখনো কিছু বুঝে না, ঠিক আছে? তো এদেরকে ওইভাবেই পরিচালনা করতে হবে। আমার কিছু হয় শিক্ষার্থী আন্দোলন নিয়ে আমার কিছু বলে না। আমি আসছি, আমার রুগী আছে, এই জন্য আমি রুগী নিয়ে আসছি। রুগী দেখে আমার অ্যাম্বুলেন্স বের করতে হবে, আমি রাস্তা ক্লিয়ার করে আমার রুগী নিয়ে চলে গেছি। আমি ছাত্রদেরকে বলবো, এই আন্দোলনটাকে আপনারা প্রত্যাহার করেন। এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। পরীক্ষা চলতেছে, আপনারা ভালোভাবে লেখাপড়া করেন, পরীক্ষা দেন। আপনারা শিক্ষাটাকে সংস্কার করার একটা আন্দোলন করতে পারেন, এটা আলটিমেটাম দিতে পারেন। শিক্ষা মন্ত্রণালয়টাকে সংস্কার করা হোক, শিক্ষাকে পুনরুজ্জীবিত করা হোক। বর্তমানে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকরা এবং শিক্ষা মন্ত্রণালয়গুলি জাতির বোঝা এবং অভিশাপ। এই নোট, গাইড, কোচিং, প্রাইভেট টিউশনি, বাণিজ্য বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে একেবারে নাজেহাল করে দিয়েছে। তাই আমি অভিভাবক হিসেবে সরকারকে অনুরোধ করব, এই যে পরিস্থিতির সৃষ্টি হলো, এটার জন্য শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ আমি চাই না। শিক্ষামন্ত্রী এই সাথে শুধু জড়িত নয়, এখানে জড়িত আছে শিক্ষা সচিব, শিক্ষা মহাপরিচালক, শিক্ষা ডিজিএম, এবং এই পরীক্ষাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব, যুগ্ম সচিব প্রত্যেককে ছাঁটাই করার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আবেদন জানাচ্ছি। এই যে আজকে ছাত্ররা মাঠে নেমেছে, এটার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, সচিব জড়িত। এই আন্দোলনের জন্য এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবরা জড়িত। তারা কেন একটা পদক্ষেপ নিতে পারলো না তাৎক্ষণিকভাবে? তারা তো পরীক্ষাটা বন্ধ করতে পারতো। একদিন পরীক্ষাটা বন্ধ করলে তো জাতি বসাতলে যাইতো না। করোনার সময় কয়েক বছর পরীক্ষা লেখাপড়া বন্ধ ছিল না। আলটিমেটাম মানে কাউকে করে দিচ্ছে যে আমাদের ওইটা লাস্ট তিরিখ আজকের জন্য আমাদের আন্দোলন স্থগিত। আমরা সাধারণ মানুষ করতে চাচ্ছি না। আপনাদের চাপের জন্য অত্যন্ত থ্যাংক ইউ, ধন্যবাদ। সকাল 11টা থেকে আমাদের ফেসবুকে পোস্ট আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ।